হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার। কাল আমি আমার বাগানে শীতের ফুলের গাছগুলো দেখিয়েছিলাম। শীতের ফুল গাছ তো সব মিলে মোটামুটি 50 না আরও বেশি, প্রায় 60-এর কাছাকাছি। হ্যাঙ্গিংগুলো তার করা হয়নি ভিডিও, হ্যাঙ্গিংগুলো মিস হয়ে গেছে। হ্যাঙ্গিংয়েও বেশ কতগুলো পিটুনিয়া এবং অন্যান্য গাছ দিয়েছি আমি। যাই হোক, কালকে ফুল গাছ দেখানো হয়েছে, তাই আজকে ভাবলাম শীতে কী সবজি লাগিয়েছি আমি সেগুলো দেখাই। শীতের সবজির মধ্যে প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছ কিন্তু আমি একদম অক্টোবরের মাসের মাঝামাঝি 4টে চারা এনেছিলাম। খুব ছোট 2 পাতার চারা, ছোট্ট ছোট্ট 2টো চারা, 4টে চারা, 2টো করে পাতা ছিল। সেই চারাগুলো কিন্তু অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর 2 মাসের ওপর হয়ে গেল। অনেক যত্ন করে বড় করেছি। তার মধ্যে 2টো চারা খুবই দুর্বল ছিল, সেই 2টো এখন একটু ছোট রয়েছে। আর নভেম্বরের প্রথমে আরও 2টো চারা কিনেছিলাম, সেই 2টো একটু বড় 4 পাতার ছিল। সেই 2টোও কিন্তু মোটামুটি ভালো গ্রোথ নিয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা বেগুনের চারাকেই 2 মাসে অন্তত 3-4 বার পিঞ্চিং করেছি। শুধু ওপর থেকে মানে মাথা থেকে সাইড থেকে পিঞ্চিং করেছি তা না, নিচের দিকে যতবারই বড় বড় পাতা হয়েছে আমি সেগুলোও কিন্তু কেটে কেটে দিয়েছি, নাহলে অতিরিক্ত পাতাগুলোই কিন্তু মানে পুষ্ট হতে থাকবে, ফল হয়তো ধরতে চাইবে না, বিশাল বিশাল পাতা হয়ে যাচ্ছে। তাই আমি পিঞ্চিং করার সাথে সাথে কিন্তু পাতাও মাঝে মাঝেই বড় বড় পাতাগুলো নিচের দিকে কেটে দিচ্ছি। এই বস্তাটার মধ্যে 2টো বেগুন গাছ আছে, দেখুন একটা ছোটো, ওটা একটু আনহেলদি ছিল, ওই জন্য এটার গ্রোথ কম হয়েছে, এটার গ্রোথ বেশি হয়েছে। সবগুলোতে না হলেও আশা করছি 3টেতে এবার বেগুন ধরবে। আর তার সাথে একই সাথে অক্টোবর মাসের মাঝামাঝি 3-4টে লঙ্কা গাছ লাগিয়েছিলাম। এই যে 3টে লঙ্কা গাছ, এই 3টেও কিন্তু সমানভাবেই বড় হয়েছে। এই 3টেকেও আমি 3-4 বার পিঞ্চিং করেছি, করে এই যে দেখুন কিছুটা ঝাঁকড়া হয়েছে। কিন্তু লঙ্কা গাছ আমার বাগানে 3-4টে আছে 2 বছর আগের, ওগুলোতে মোটামুটি ভালোই কিন্তু লঙ্কা হয়, মাঝে মাঝেই 8-10টা 12টা করে লঙ্কা তুলি আমি। আর এই 3টে বেগুন গাছের সাথে লাগিয়েছিলাম শীতের। যাই হোক, শীতের বেগুন, লঙ্কা। এবার আসি টমেটো। টমেটো গাছ অক্টোবর মাসের মাঝামাঝি 4টে এনে লাগিয়েছিলাম, খুবই আনহেলদি, সরু সরু লিকলিকে ছোটো ছোটো চারা, মরে গেল। নভেম্বরের প্রথমেও 2টো লাগালাম, সেই 2টো বাঁচল না অনেক কষ্টের পরেও। লাস্টে নভেম্বরের শেষে এই 4টে চারা এনেছি। আমার তো জেদ উঠে গেছিলো যে টমেটো গাছ তো আমি হয়েই ছাড়বো, বাঁচিয়েই ছাড়বো। তাই এই 4টেকে এনে অনেক তোলা করে প্রায় 1 মাস হতে চললো। এগুলো খুব ছোট ছোট ছিল, কিন্তু গাছ 4টে, একটার মধ্যে 2টো, আরেকটার মধ্যে 2টো, 2টো করে পুঁতেছি, বেঁচে গেছে। আর ধনেপাতার কথা তো না বললেই নয়, 2 ঝুড়ি ধনেপাতা কিন্তু তুলে খাওয়া হয়ে গেছে। ধনেপাতাও কিন্তু আমার হচ্ছিল না, কিন্তু এরপরে কিন্তু আমার বেশ ভালো ধনেপাতা হয়েছে। ধনেপাতা তোলার ভিডিওটা এর আগে দেখিয়েছি যে কত সুন্দর ধনেপাতা হয়েছে। আবার আরও একটা বড় ঝুড়িতে কিন্তু রেডি হচ্ছে, এখন এগুলো ছোট, এগুলো তোলার সময় হয়নি, আরও দিন 15-20 তো লাগবে। আর এই যে ফলের ক্রেটে পালং শাক লাগিয়েছিলাম, পালং শাকটা কিন্তু চারা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, কিন্তু গ্রোথটা ঠিক মতো হলো না। বুঝলাম না কারণটা, মাটিতে গন্ডগোল ছিল নাকি বীজ বেশি ঘেঁষাঘেঁষি বেশি দিয়ে ফেলেছি। এই ধরনের সবজি কিন্তু আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। গত বছর আমি কোনো সবজি করিনি, খালি লঙ্কা করেছি আর কি, আর উচ্ছে গাছ তো নিজেই হয়েছিল। আর এই যে 2টো বড় বড় গ্রো ব্যাগ মিশো থেকে নেওয়া, এই গ্রো ব্যাগ 2টো দেখতে খালি হলো, এই 2টো কিন্তু খালি নেওয়া। এই 2টোর একটাতে পুঁতেছি আমি হলুদ, কাঁচা হলুদ, আর একটাতে পুঁতেছি আমি আদা। সেটাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, জানি না হবে কি না। সবাই যখন তুলছে আদা হলুদ, আমি কিন্তু তখন বসিয়েছি। যাই হোক, আর এই যে বস্তাটা, এটার মধ্যে ফেলেছিলাম কিছু পুঁইয়ের দানা, পুঁই শাকের। অনেকগুলো চারাই বেরিয়েছিল, তার মধ্যে মোটামুটি এই 6-7টা আছে। আর 2-3টে আমি তুলে এদিক ওদিক বসিয়েছিলাম, বেশি গায়ে গায়ে হয়ে গেছিলো বলে, তার মধ্যে একটা আছে। আর এই যে কুমড়ো গাছটা কেনা নয়, ঘরে যে কুমড়ো আসে সেই কুমড়ো দানা ফেলেই 5-6টা গাছ উঠেছিল, তার মধ্যে কিন্তু এই 2টোই বেড়ে উঠছে। এটা অ্যাকচুয়ালি এই ক্যারেটটায় মাটিই নেই, ফলের ক্যারেটটায় মাটিই নেই, ম্যাক্সিমামটাই জঞ্জাল ফেলার পাত্র। এটা যত বাগানের পাতা পোতা ডাল কাটা হয় এটার মধ্যেই ম্যাক্সিমাম ফেলি। এইটা আর উচ্ছে গাছের
বক্সটার মধ্যে। যাই হোক, এই কুমড়োটাও আছে তার সাথে। এছাড়া আছে শিম। শিম গাছেরও কিন্তু আমি 4-5টা বীজ পুঁতেছিলাম। জার্মিনেট করে নিয়ে প্রথমে 3 দিন ভিজিয়ে রেখে টিস্যুর মধ্যে করেছিলাম। জার্মিনেশন তো হয়েছিল, কিন্তু পরে যখন মাটিতে দিলাম একটাই চারা বেরোলো। এই যে দেখুন, চারাটা এইটুকুনি বেড়েছে। তার পাশে ওই জন্য আরেকটা পুঁই শাকের চারা ওইখান থেকে তুলে এনে লাগিয়ে দিয়েছি। ওইটায় অনেক পুঁই শাকের চারা হয়ে গেছিলো। 2-3টে লাগিয়েছিলাম, তার মধ্যে একটাই হয়েছে। যাই হোক, এই বস্তাটার মধ্যে একটা শিম আর একটা পুঁই শাক রয়েছে। বস্তাটা তো মোটামুটি বড়, তাই ভাবলাম দুটো তো থাকতেই পারে। এই সমস্ত বস্তাগুলো কিন্তু আমি যে গোবর সার নিই অনলাইনে, ম্যাক্সিমামই সেই গোবর সারের 10 কেজি গোবর সারের বস্তাগুলো। এগুলো কোনোটাই আমি ফেলি না। কোনোটায় পুঁই শাক লাগিয়েছি, কোনোটায় শিম গাছ লাগিয়েছি, কোনোটায় বেগুনের চারা লাগিয়েছি। এছাড়াও কিন্তু সবজি রয়েছে যা আমার ছাদে। থানকুনি, তার মধ্যে আছে থানকুনি, তার মধ্যে আছে নিম পাতা, থানকুনি পাতা, পুদিনা পাতা। এগুলোও কিন্তু আমার ছাদে পাওয়া যাবে। ঘরের প্রয়োজনে টুকটাক কাজে লেগেই যায়। আর উচ্ছে গাছটা তো ওটাও আমার কেনা নয়। ঘরের উচ্ছে দানা, মানে উচ্ছে ফলের সবজির খোসা ফেলে ওই পাকা উচ্ছে থেকে বীজ পড়েছিল, সেখান থেকে নিজেই হয়েছিল 3-4টে। সেগুলোই কিন্তু বেড়েই চলেছে। বেশ কয়েকটা উচ্ছে কিন্তু দিয়েছে, একেবারে যে দেয়নি তা না। আবার এই যে ছোটো হচ্ছে, এখন যে ছোটো অবস্থাতেই পেকে যাচ্ছে। আবার এই যে ছোটোগুলো হচ্ছে, আবার অনেক বড় হয়ে গেছে। আমি এই গাছটা টেনে ছিঁড়ে, অনেক ডালপালা ছিঁড়ে দিয়েছিলাম। এত বেশি বেড়ে যাচ্ছিলো, সব দিকে অন্য গাছপালাকে জড়িয়ে ধরছিল। কিন্তু তারপরেও কিন্তু এটা অনেকটা বেড়ে গেছে। যাই হোক, এটা কিন্তু আমার খুব প্রিয় গাছ। এই মোটামুটি সবজি আজ এই অবধি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।